অনেক দিন পর আবার একটা ট্রিপ, এটা হচ্ছে বৃন্দাবনের। এই ট্রিপটার জন্য আমি অনেক অপেক্ষা করেছিলাম। এই রুটের কনফার্ম টিকিট পাওয়া খুবই মুশকিল। আমরা মথুরা অবধি টিকিট পেয়েছিলাম। আমাদের টোটাল ট্রেনের টিকিটের কস্ট যেতে লেগেছিল 7,300 আর আসতে লেগেছিল 5,500। মথুরা স্টেশনে রাত্রেবেলা 2,000 টাকার গাড়ি রিজার্ভ করে আমরা ডাইরেক্ট বৃন্দাবন চলে এসেছিলাম। ওই রাতটা কোনোরকম একটা হোটেলে কাটিয়ে পরের দিন আমরা নতুন রুম খুঁজি। গিয়েছিলাম আমরা জানুয়ারি মান্থের 25 তারিখ করে। তখন এত পরিমাণে ঠান্ডা হবে বৃন্দাবনে আমার কোনো আইডিয়া ছিল না। আমরা যে হোটেলটায় উঠেছিলাম নেক্সট ডে, সেটা একদম নতুন হোটেল ছিল। 2টো রুম নিয়েছিলাম, পার ডে 2,000 করে রেন্ট লেগেছিল। তারপর আমরা ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে বেরিয়েছিলাম ঘুরতে। একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, 2,100 টাকাতে রিজার্ভ করেছিলাম অটো। কাত্যায়নী পীঠ, রঙ্গনাথ মন্দির, রঙ্গমন্নার ভগবান, লালাবাবু মন্দির, শ্রীধাম গদাবিহার মন্দির, রাধা গোপাল মন্দির, শ্রী শ্রী রাধা গোপীনাথজি টেম্পল, নিধিবন। এখানে অলিতে গলিতে অনেক মন্দির ছিল। সব ঘোরার চক্করে মেন মন্দিরগুলো ঘোরাই হয়নি। ভুলটা আমারই ছিল। আগেই যদি আমি ওনাকে বলে দিতাম মেন মন্দিরগুলো ঘোরার কথা, তাহলে উনি হয়তো সব জায়গায় নিয়ে যেত না। কিন্তু আমার সব দেখার ইচ্ছে ছিল। 3 দিনের মধ্যে সব ঘুরে দেখা সম্ভব নয়। এখানে প্রচুর মন্দির ছিল, আর প্রত্যেকটা মন্দিরই অপূর্ব সুন্দর, আর তেমন ভিড়। তো আমার শ্বশুরমশাই বলছিলেন যে আর কত ঠাকুর দেখবে, এবারে অন্য কোথাও চলো। আমার বৃন্দাবন যাওয়ার মেন উদ্দেশ্য ছিল মহারাজজিকে একবার দেখার। সন্ধেবেলা কিছু কেনাকাটি করে আমরা চলে গেলাম রাধা কেলিকুঞ্জ, যেখানে মহারাজজি থাকেন। সেখানে গিয়ে সব খবর নিলাম যে মহারাজজিকে কোথায় দেখতে পাওয়া যাবে। তো সবরিকুণ্ডে ভোর 4টের থেকে অপেক্ষা করতে হবে, তবে গিয়ে 7টার সময় মহারাজজির দেখা পাওয়া যাবে। কিন্তু যখন মহারাজজিকে দেখতে পেলাম তখন সব ক্লান্তি যেন কোথাও দূর হয়ে গেল। মনে হচ্ছিল যেন স্বয়ং ভগবান সামনে দিয়ে হেঁটে আসছে। চোখের কোণে আপনাতেই জল। প্রচুর ভিড় হয়েছিল ওখানে, কাউকে দাঁড়ানোর অনুমতি ছিল না, কিন্তু আমরা দেখার জন্য একটু করে উঠে যাচ্ছিলাম। এখানে দীক্ষা নেওয়ার কিছু নিয়মাবলী এখানে দেয়া রয়েছে। এত ভিড় ছিল যে আমাদের রুমে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায়। ঘুম তো আর হলো না, তো আমরা আবার বেরিয়ে গেলাম ফ্রেশ হয়ে ঘুরতে। এইভাবে অনেক জায়গায় আমাদের ঠাকুর দেখাও হয়নি। তবে এই মন্দিরে ফোন অ্যালাউ ছিল, অনেক মন্দিরে আবার ফোন অ্যালাউ নেই। এখান থেকে বেরিয়ে আমরা ভেজ বিরিয়ানি খেয়েছিলাম। তারপরে আমরা বারসানা যাওয়ার জন্য বেরিয়েছিলাম, কিন্তু হাতে সময় খুব কম ছিল, বারসানা অনেক দূর ছিল। তো একটা গাড়িওয়ালা বলল আমাদের যে 1টার মধ্যে বারসানা পৌঁছে দেবে, আর 1:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। তো ওখানে আবার উঠতে গেলে 300 সিঁড়ি আছে, সেটা আমি জানতাম না। তো বৃষ্টির মধ্যে 300 সিঁড়ি পার করে যখন বারসানা মন্দিরে পৌঁছই আমরা, তখন পর্দা দিয়ে দেয়। তো বারসানা আমাদের দেখা হলো না। 1600 টাকা গাড়ি ভাড়া করে আমরা গিয়েছিলাম। মন ভীষণ খারাপ হয়ে গেছিল। তো তার পরিবর্তে আমরা ওখানে ঘুরলাম নন্দগাঁও, গোবর্ধন, যেটা আবার পরিক্রমা করতে 1,000 টাকা নিয়েছিল। রাধাকুণ্ড, যেখানে আবার আলাদা করে 100 টাকা দিয়ে টোটো ভাড়া করে যেতে হয়েছিল। কুসুম সরোবর, খুবই সুন্দর জায়গা, যেটা আমরা দূর থেকেই দেখলাম। শ্যামকুণ্ড, আর ছিল পুশ্রীকালাম মন্দির, রাজস্থান বর্ডার, মানসীগঙ্গা। এখানে তো সব খাবারই ভেজ, কচুরি তার মধ্যে স্পেশাল। এরপর তৃতীয় দিন রুমের রেন্ট মিটিয়ে দিয়ে আবার আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম হালকা কিছু খেয়ে। এই দিন আমরা গিয়েছিলাম তাজমহল আর লালকেল্লা দেখতে। এত ঠান্ডা যে চারিদিকে পুরো কুয়াশাই ছিল, কিন্তু বৃন্দাবনের মতো শান্তি ছিল না। বৃন্দাবনে ময়ূর দেখলাম, আর এখানে শকুন, চারিদিকে শুধু শকুন উড়ে বেড়াচ্ছিল। যাই হোক, ঢোকার পরই আমার সাথে স্ক্যাম হয়ে গেল। আমরা ভিডিও করছিলাম বলে একজন খুব বাজেভাবে আমাদের ইনসাল্ট করে।
আর তাজমহলে ঢোকার আগেই দুটো বাচ্চা ছেলে টোটো নিয়ে আমাদেরকে বলেছিল তাজমহল পৌঁছে দেবে, একটু ঘুরিয়ে নেবে, তার জন্য 100 টাকা সে চার্জ করবে। কিন্তু তাজমহল না নিয়ে গিয়ে সে আমাদের বাইরেটাই ঘোরাতে থাকে, তাজমহলের বাইরেটাই ঘোরাচ্ছিল। তাজমহলের ভিতরে আবার কবরগুলো দেখার জন্য 200 টাকা করে এন্ট্রি ফিস। এই দিন আমাদের 4000 টাকা লেগেছিল গাড়ি ভাড়া, কারণ বৃন্দাবন থেকে অনেকটাই দূর তাজমহল, লালকেল্লা, তার সাথে আমাদের গোকুল, 84 খাম্বা, রামান রেতি, ব্রহ্মাণ্ড ঘাট এগুলোও ঘোরার কথা ছিল। বৃন্দাবনে যেমন প্রচুর হনুমান, যখন তখন চশমা, ফোন, ব্যাগ সব ছিনিয়ে নেয়। লালকেল্লাতে ছিল কাঠবেড়ালি, কিন্তু এরা কিছু ছিনিয়ে নেয় না। রামান রেতির এখানে ছিল প্রচুর হরিণ, এই হরিণগুলোকে আবার সবাই মিলে খাওয়াচ্ছিল। রামান রেতির মাটিটা এত নরম কেন? কারণ শ্রীকৃষ্ণের যাতে খেলতে কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্য এখানকার মাটিটা এত নরম। আমাদের এখানে সব জায়গায় পেঁয়াজ রসুন থাকায় আমি ঠিকঠাক খেতে পাই না, তো বৃন্দাবনে গিয়ে ওখানে যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া, তাই আমি প্রচুর পরিমাণে ফুচকা খেয়েছিলাম। আদার্স খাবারও খেয়েছিলাম, কিন্তু ফুচকাটা একটু বেশি খেয়েছিলাম, যার জন্য আমার শরীর খারাপ হয়ে যায়। তো বেশি আর ঘুরতে পারিনি। চতুর্থ দিন আমরা বাঁকে বিহারী মন্দির গিয়েছিলাম, সেখান থেকে ভগবানের কাছ থেকে পাওয়া আমার উপহার, ভগবানের এই গোলাপ ফুলের মালাটা, এটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। এখানে আমার ভিডিও শেষ করছি। সবাইকে রাধে রাধে।